রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে কেন্দ্রে পরীক্ষার্থীদের আসার নির্দেশনা ছিল, তবে বৃষ্টির কারণে শিক্ষার্থীদের কেন্দ্রে আসতে বেগ পেতে হয়েছে। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। চট্টগ্রামে মুষলধারে বৃষ্টির মধ্যে সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। কেন্দ্রে আসতে ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থী ও অভিভাবকেরা। পরীক্ষা কেন্দ্রে যেতে গুনতে হয়েছে বাড়তি ভাড়া। নগরীর 34টি কেন্দ্রে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। এবছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে 230টি কেন্দ্রে 1,24,148 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র 61,878 ও ছাত্রী 62,270। অসদুপায় অবলম্বন করার কোনো সুযোগ নেই। আমাদের ভিজিলেন্স টিম আছে, আমরা 13টি ভিজিলেন্স টিম গঠন করেছি বিভিন্ন এই 10টি জেলার জন্য, তারা থাকবে। এবছর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে 1,38,157 জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবছর 1,958 জন পরীক্ষার্থী কম। অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে 72,246 জন ছাত্র এবং 65,911 জন ছাত্রী। এবছর শিক্ষা বোর্ডের অধীনে 741 কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছে। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং আমাদের পরীক্ষা শান্তিপূর্ণভাবে হচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের 8 জেলায় এবার 262টি কলেজ থেকে 1,13,420 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে সকাল থেকে বৃষ্টির কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে সময়মতো পৌঁছতে বেশ দুর্ভোগে পড়তে হয়েছে। রংপুরের 204টি পরীক্ষা কেন্দ্রে এবার 1,13,420 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে 55,718 জন ছাত্র এবং 57,702 জন ছাত্রী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার 78,399 জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে। বিজ্ঞান বিভাগ থেকে 16,233, মানবিক থেকে 54,740 জন পরীক্ষার্থী রয়েছে। 294টি কলেজের শিক্ষার্থীরা 99টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 341টি প্রতিষ্ঠানের 66,562 শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।